জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক সংস্কার জোট নামে মধ্যম পন্থা জোট করতে যাচ্ছে তরুণদের দল এনসিপি। এতে জোট সঙ্গী হচ্ছে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ। নেতারা জানিয়েছেন ২৭ নভেম্বর আসতে পারে সেই ঘোষণা। আর শুধু নির্বাচন নয়, ভবিষ্যৎ রাজনীতি নির্মাণেও কাজ করবে এই জোট। তাদের সাথে যোগ দিতে জেএসডি এবং গণ অধিকার পরিষদের সাথেও চলছে আলোচনা। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা যে দল গঠন করে তার আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় গত ফেব্রুয়ারি থেকে। নির্বাচনকে ঘিরে গেল কয়েক মাস ধরেই গুঞ্জন বিএনপির সাথে জোট করতে যাচ্ছে এনসিপি। শোনা গেছে জামাতে ইসলামেরও নাম। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে দুটি রাজনৈতিক দল ও দুটি সংগঠনের সাথে জোট করছে এনসিপি। দলটির নেতারা বলছেন ২৭ নভেম্বরই আসবে সেই ঘোষণা। ৪টি দলের বাইরে জেএসডি ও গণ অধিকার পরিষদও তাদের জোট সঙ্গী হতে পারে। আমাদের এই যে 4টি রাজনৈতিক দলের নিয়ে আলোচনা হচ্ছে, 2টি রাজনৈতিক দল এবং 2টি রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটার পাশাপাশি জেএসডি এবং গণ অধিকার পরিষদ তাদের সাথেও একটা আলোচনা চলছে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে এটা আত্মপ্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত এটার সিদ্ধান্তের পরিবর্তন, সংযোজন, বিয়োজন হতে পারে। সো সবচেয়ে ভালো আমরা মনে হয় যে একুরেট ইনফরমেশনটা বা তথ্যটা পাবো যখন এটা আত্মপ্রকাশ করবে। আশা করি আমাদের ২৭ নভেম্বর এটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন তো 4 দলের সাথে কথা হচ্ছে, এরপরে হয়তো এটা ৫-৬টা দলেও আসতে পারে। আর এই জোট নিয়ে অনেক দূর যেতে চান তারা। নির্বাচন ছাড়াও ভবিষ্যৎ রাজনীতি নির্মাণের দিকেও চোখ তাদের। একই সাথে নির্বাচনে একই সাথে একটা রাজনৈতিক জোট হিসেবে কাজ করবে এবং আগামীতে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং আগামীর বাংলাদেশে যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই জায়গায় মধ্যমপন্থী একটা রাজনৈতিক জোট হিসেবে কাজ করবে। ৭১কে এনসিপির নেতারা আরও বলেন, সপ্তাহখানেকের ভেতর দলটির একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। ১০ থেকে ১৫ জনের একটি তালিকা প্রকাশ করতে পারি। আমাদের একটা প্রাথমিক তালিকা তৈরি হয়েছে। সেই সাথে যারা এই যে গত কয়েকদিনের কার্যক্রমে আপনারা দেখেছেন নতুন প্রার্থীরা আমাদের সাথে যোগাযোগ করেছে, আগামী ১ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। একই সাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি। নেতারা আভাস দিচ্ছেন সেই তালিকায় বড় দলের কয়েকজন হেভিওয়েট নেতাও থাকতে পারেন। ঢাকা মহানগরের একটা সংসদীয় আসনে একজন বিএনপির প্রার্থী ছিলেন 18 নির্বাচনে, উনি এখন এবার এসে আমাদের এনসিপির মনোনয়ন নিয়েছেন। রাশেদ আনিস, ৭১, ঢাকা।